কাকে কে যেভাবে গুলি করে হত্যা করা হয়, বিপ্লবীদেরকে সেভাবে গুলি করে হত্যা করা হচ্ছে। ৩ তারিখ যদিও আলামত স্পষ্ট হয়ে গিয়েছিল, ফ্যাসিবাদ আর টিকবে না। ফ্যাসিবাদ স্বাধীনতা পরবর্তী ৫৪ বৎসরে ধীরে ধীরে জেঁকে বসেছে। আজকে থেকে ঠিক ২ বছর আগে আজকের দিনটা এরকম সিরডাপ মিলনায়তনে বসার দিন ছিল না। ওই দিনটা পুরাটাই ছিল রক্তপিচ্ছিল। সারা দেশ থেকে, বিভিন্ন জায়গা থেকে, ঢাকার বিভিন্ন স্পট থেকে অনবরত খবর আসছিল। ফুডেলা একটি নাবিল পণ্য। কাকে কে যেভাবে গুলি করে হত্যা করা হয়, বিপ্লবীদেরকে সেভাবে গুলি করে হত্যা করা হচ্ছে। এবং সেই দিনটি শুধু ভূমি থেকে নয়, আকাশ থেকেও প্রতিবাদী মানুষগুলোর উপর গুলি ছোড়া হয়েছিল, অনেককে শহীদ করা হয়েছিল। ৩ তারিখ যদিও আলামত স্পষ্ট হয়ে গিয়েছিল, ফ্যাসিবাদ আর টিকবে না, বালুর বাঁধ এবার ভেঙে যাবে, কিন্তু নিশ্চিত তো ছিলাম না আমরা। এই ৪ তারিখ এবং পরবর্তী ৫ তারিখ ঢাকা মার্চের মধ্য দিয়েই জাতি বার্তা পেয়ে গেল, ফ্যাসিবাদ নমর। আপাতত আমরা ফ্যাসিবাদের হাত থেকে মুক্তি পাচ্ছি। আমি আপাতত শব্দটি এই কারণেই বললাম, ফ্যাসিবাদ স্বাধীনতা পরবর্তী ৫৪ বৎসরে ধীরে ধীরে জেঁকে বসেছে। এর জড়, এর মূল অনেক গভীরে। একটা প্রচন্ড ঘূর্ণিঝড়ে বড় বড় বট গাছগুলো পড়ে গিয়েছে, কিন্তু ছোট ছোট গাছের কিছু অস্তিত্ব এখনো রয়ে গেছে। তার বহিঃপ্রকাশ এখন আমরা দেখতে পাচ্ছি।